আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা এই সংবাদপত্রের উপরে প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন জায়গায় সংবাদপত্রের উপরে সাংবাদিকদের উপরে হামলা করেছে, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আর খুনিদের উদ্দেশ্যে বলতে চাই, পরবর্তী সময়ে যারা এই খুন হওয়ার পরে বিভিন্ন সংবাদপত্রে হামলা করেছেন, আপনারা খুনের বিচার কিন্তু এখনো চান নাই। তারা খুনিদের গ্রেপ্তার হোক, সেই পথে কিন্তু আপনারা হাঁটছেন না, ন্যায় বিচারের পথে আপনারা হাঁটছেন না, আপনারা হাঁটছেন দেশে অরাজকতা সৃষ্টির জন্য। আমরা সাবধান করে দিতে চাই, এই দেশে যতদিন পর্যন্ত সাংবাদিকরা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোনো মব সৃষ্টি হতে দেব না, ইনশাল্লাহ। আপনারা জানেন যে প্রতিনিয়তই আমরা সাংবাদিকরা হেনস্থার শিকার হচ্ছি, নির্যাতনের শিকার হচ্ছি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে এই ডেইলি স্টার এবং প্রথম আলোতে তারা হামলা চালিয়ে আগুন লাগিয়েছে। আমাদের একজন সংবাদকর্মী ছাদে উঠে আর্তনাদ করেছিলেন যে আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচান। এই হলো সাংবাদিকতার স্বাধীনতা। আমরা মুখে বলি যে গণমাধ্যম স্বাধীন। ৭৪ সালে তৎকালীন সরকার ঘোষণা করেছিল 4টি পত্রিকা দেখে সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হবে। তার প্রতিবাদে সাংবাদিকরা মাঠে নেমেছিল। এখন দেখছি যে স্বাধীন সার্বভৌমর এই গণতান্ত্রিক রাষ্ট্রে আবার সেই সাংবাদিকদের টুটে চেপে ধরা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরাই সমালোচনা করেছি, কিছু আবার দালালিও করেছি তাদের। সেই ফ্যাসিস্ট সরকারের সময় সংবাদপত্রের স্বাধীনতা নেই বলে একটি মহল আমরা আন্দোলন করেছি, আবার কিছু সাংবাদিক আমরা দালালিতে মত্ত ছিলাম। তারই আমরা মনে করি যে এই যে আমাদের মধ্যে যে লেজুর বৃত্তি এবং দালালি বৃত্তি, তার কারণেই কিন্তু যুগে যুগে এই শোষকরা সাহস পেয়েছে সাংবাদিকদের উপর অত্যাচার করতে। সাংবাদিকদের উপর যদি আর হামলা করা হয় এবং হত্যা করা হয়, নির্যাতন করা হয়, আমি মনে করব যে সারা বাংলাদেশের সাংবাদিক এক হয়ে আমরা কলমবিরতে যাব। সর্বশেষ যে ঘটনাটি ঘটে গেছে সেটা অতীতের সকল যে ভালো ছিলাম না সেটারও সীমা ছাড়িয়ে গেছে। স্বাধীনতার পর থেকে এরকম 2টি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা আমি শুনিনি। বলা হয় সংবাদপত্র বা গণমাধ্যম হলো রাষ্ট্রের 4র্থ স্তম্ভ। এই স্তম্ভটাকে, গণমাধ্যমকে দুর্বল করার কারা চেষ্টা করছে সেটাও চিহ্নিত করতে হবে। গণমাধ্যম রাষ্ট্রের 4র্থ স্তম্ভ যদি শক্তিশালী হয়, মজবুত হয়, তাহলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে। গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থেই এই গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে। কিভাবে শক্তিশালী করতে হবে? গণমাধ্যম যারা আছে, যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলিকে সুরক্ষা দিতে হবে, সেগুলিকে নিরাপদ করতে হবে। যারা বারবার যুগে যুগে, দশকে দশকে এই ধরনের অপচেষ্টা, অপসংস্কৃতি গড়ে তুলেছেন, হামলা করেছেন, নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, তাদেরকে চিহ্নিত করে এখনো সময় আছে, তাদেরকে সাজার আওতায় আনতে হবে। এবং সর্বোপরি গণমাধ্যমে যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। উপরে যে হামলা হয়েছে, এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে আমি দাবি জানাই দেশের কোনো গণমাধ্যমের উপরেই যাতে এই ধরনের হামলা না হয়, সরকার যেন সেই ব্যবস্থা নেন। আমরা কাজ করতে চাই, এই ধরনের সরকারের কাছে আমরা দাবি জানাই, মানে আমরা যাতে নিরাপদে কাজ করতে পারি এবং সেই সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া এবং তাদের স্বাধীন সাংবাদিকতা করতে যে ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেই ব্যবস্থা যেন নেয়। আমরা এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। প্রথম তলা, দ্বিতীয় তলায় আগুন ধরিয়ে দেওয়া, 28 জন সাংবাদিককে মেরে ফেলার জন্য চেষ্টা করা, এটা মেনে নেওয়া যায় না। আমি নুরুল কবিরের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রথম আলো পত্রিকা অফিসে আগুন দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।